আসসালামু আলাইকুম। তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এবং জানাবো যে 3 হর্সের মোটরের জন্য আপনি কত এমসিবি ব্যবহার করবেন এবং কত আরএমের তার ব্যবহার করবেন এবং সুইচ কত অ্যাম্পিয়ার ব্যবহার করবেন তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের টোটালি A to Z আপনাদের জানিয়ে দেবো। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এখান থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন। কাজ জানলেও করতে পারবেন, কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনারা কাজটি করতে পারবেন। তো প্রথমে যে এমসিবিটা আমি বলবো, এমসিবিটা আপনাদের 20 অ্যাম্পিয়ারের এমসিবি আপনাদের ব্যবহার করতে হবে এবং যে তারটা দেখছেন এই তারটা কিন্তু যে 2.5 অথবা 3 তার আপনারা ব্যবহার করতে হবে। এই যে আপনাদের যে 3 হর্সের যে 3 হর্সের যে মোটরটা আছে। তো যাই হোক, চলুন এখানে কথা বাড়াবো না বেশি, একবার মূল আলোচনায় চলে যায় যে আপনারা কিভাবে এটা কানেকশন করবেন। A to Z আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখেন, অনেক দূরে থেকে যদি আপনি ধরেন যদি 50 ফিট 60 ফিট যদি দূরত্ব হয় মোটর, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু 4 তার ব্যবহার করবেন। আর যদি 20 থেকে 30 ফিট তার হয় দূরে, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের 3 বা 2.5 তার ব্যবহার করলেই চলে যাবে। তো আমি দেখাচ্ছি এখানে। দেখেন এখানে যে ইয়াটা আছে, এই যে মোটরের যে 3 ফেজের যে এই 3 হর্সের যে মোটরটা আছে সেই কটন বক্সের কীভাবে কানেকশন করতে হবে। প্রথমে যে এখানে যে প্লাগটা ছিল সেই প্লাগটা কিন্তু খুলে ফেলে দিছি। প্লাগটা, ওই প্লাগটা কিন্তু আমরা সকেটে চলাবো না, আমরা ডাইরেক্ট যে সুইচটা আছে সেই সুইচে কিন্তু আপনাদের কানেকশন দিতে হবে। সেই কানেকশন দেওয়ার জন্য অবশ্যই যেহেতু আমাদের এখানে ফেজ তার নাই, লাল তার নাই, অথবা দুটাই কালো তার আছে, সেই কালো তার দিয়ে কিন্তু আপনারা মার্কিং করে নেবেন টেপ দিয়ে। তো কালো টেপ দিয়ে বা যে কোনো টেপ দিয়ে কিন্তু মার্কিং করতে পারেন, এটা আপনাদের নিজের ব্যাপার। চিহ্ন আপনি জাস্ট বুঝতে পারলে হলো। তো দুটা তারই কালো, যেহেতু ওই জন্য একটা তার আমরা মার্কিং করে নিচ্ছি, দুই পাশে দুইটা টেপ মেরে নিচ্ছি যে কোনটা নিউট্রাল কোনটা ফেজ। তা না হলে কিন্তু পরবর্তীতে আমরা নিউট্রাল ফেজ বের করতে হলে অনেক সমস্যায় পড়তে হয়। তো সে কারণে বলবো আগেই আপনারা যে কেবলটা মার্কিং করে নেবেন, তাহলে কাজটা করতে আপনাদের সুবিধা হবে। তো চলুন দেখা যাক। এখানে কিন্তু অবশ্যই আমাদের একটা এই যে টার্মিনাল দেখছেন, এই কানেক্টরের যে লেখা আছে এল জায়গাতে কিন্তু আপনাদের ফেজ দিতে হবে এবং এন যেখানে লেখা আছে সেখানে কিন্তু নিউট্রাল কানেকশন করতে হবে। তো সে কাজটাই কিন্তু করে দেখাচ্ছি। তো ভিডিওটি একটু লং হলেও আপনারা ধৈর্য সহকারে এখানে দেখেন, অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু এল যে লেখা আছে সেই এল জায়গাতেই কিন্তু এই ফেজটা দিতে হবে, অর্থাৎ কারেন্ট ইনপুট করতে হবে এখানেই। অবশ্যই কিন্তু আমি বরাবরই বলি কিন্তু যে আপনারা যখন স্ক্রু বা নাট বা যে কোনো ইলেকট্রিক যেখানে লুজ কানেকশন যাতে না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ লুজ কানেকশন যদি ওখান থেকে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই যে কোনো সকেট বা যে কোনো প্লাগ লুজ কানেকশন করলে ওখান থেকে পুড়ে যায়। তো সেই কারণে অবশ্যই নাট স্ক্রু যেভাবে মানে টাইট দেওয়া দরকার সেভাবে কিন্তু অবশ্যই টাইট দিয়ে রাখবেন, কোনো রকম লুজ কানেকশন রাখবেন না। আরেকটা জিনিস হলো যে আপনাদের যে ইলেকট্রিক যে কোনো জিনিস কিনতে হলে অবশ্যই বেশি দামের কিনবেন, কারণ বেশি দাম দিয়ে কিনবেন এবং ভালো কোম্পানি দেখে, ব্র্যান্ড কোম্পানি দেখে অবশ্যই কিনবেন। তাহলে কি হবে, ওটা লাস্টিং করবে বেশি এবং টিকসই হবে। তো চলুন আপনাদের আমি দেখাচ্ছি এখন। এখানে অবশ্যই দেখেন এখানে দুটো যে স্ক্রু দিয়ে টাইট দেওয়া হচ্ছে, ওটা কিন্তু হলো যাতে কেবলটা বের হয়ে না আসে। সরাসরি কিন্তু সাপোর্ট দেওয়ার জন্য, সেফ দেওয়ার জন্য কিন্তু, সেফটি দেওয়ার জন্য কিন্তু এই স্ক্রু দুটাকে লাগানো হচ্ছে। তো অবশ্যই আপনারা এই ধরনের সেফটি যেসব প্লাগগুলো আছে এগুলি ব্যবহার করবেন, তাহলে তার টানলেও কিন্তু সহজে ওই মেন জায়গা থেকে ছিঁড়বে না। তো এই যে দেখেন এখানে কিন্তু এমইপি কোম্পানির এই যে সুইচ আছে 20 অ্যাম্পিয়ার দেখাচ্ছে আপনাদের। 20 অ্যাম্পিয়ার এমইপি সুইচ কিনবেন, এখানে কিন্তু লাগাবেন। তো 3 যে 3 হার্সের যে মোটরগুলো আছে সেই মোটরগুলো কিন্তু অবশ্যই এই যে 20 অ্যাম্পিয়ারের সুইচ আছে এই সুইচগুলো কিন্তু অনায়াসে আপনি ব্যবহার করতে পারেন, এগুলো কিন্তু লাস্টিং করে। আমি ব্যবহার করেছি বলে আমি এই 3 হর্সের মোটরে কিন্তু এই 20 অ্যাম্পিয়ারের সুইচ এমইপি কোম্পানির এগুলো ব্যবহার করছি। তো আপনারা কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারেন। এর চাইতে ভালো যদি 20-এর উপরে যদি কোনো সুইচ থাকে সেগুলো যদি ব্যবহার করেন তাতেও অনেক ভালো আপনি সাপোর্ট পাবেন। তো দেখেন, তো এখন আপনাদের দুটা তার বের করেছি এখান থেকে, ফেস এবং নিউট্রাল, জাস্ট ফেস এবং নিউট্রাল আপনাদের প্লাগ থেকে বের করতে হবে। তারপরে যে কাজটা করতে হবে সেটা আমরা আপনাদের দেখাচ্ছি। সেটা হলো যে এখানে যে বোর্ড আছে, প্যানেল বোর্ড, এখানে একটা কাঠ আছে, কাঠের উপরেই কিন্তু এই কন্ট্রোলিং বক্সটা, অর্থাৎ 3 হর্সের মোটরের যে কন্ট্রোলিং বক্স সেই বক্সটাই কিন্তু ওই কাঠের উপরে কানেকশন হয়ে যাবে।
তো দেখেন আমি কিন্তু সময় লাগবে বুঝতে দেখেন এই যে এই দুটো তার কিন্তু এখান থেকে বের করে নিয়ে গেছি, বের করে নিয়ে একটা দেওয়া হয়েছে কোথায়, এই যে একটা একটা বের করে সরাসরি নিউট্রালে নিয়ে যাবো, আর একটা বের করে নিয়ে গেছি এই যে আপনাদের সুইচে দেবো। হ্যাঁ, সুইচের মাধ্যমে যেহেতু চলাবো, সেহেতু আমাদের এখানে সকেট একটা সুইচে দিতে হবে কানেকশন, এই কন্ট্রোলিং বক্সের যে মেন লাইনটা, এবং এই যে এখান থেকে একটা পাওয়ার দিতে হবে, মানে একটা পাওয়ার লাগবে, জাস্ট একটা পাওয়ার দিতে হবে এই সুইচে, আর একটা হলো কন্ট্রোলিং বক্স থেকে যে তারটা ফেজ বের করছে সেই ফেজটার কানেকশন এই সুইচে দিতে হবে। কিন্তু আপনারা তো জানেন যে নিউট্রাল সুইচে কিন্তু কখনো নিউট্রাল কানেকশন করা যাবে না, যদি সুইচে নিউট্রাল কানেকশন করেন তাহলে কিন্তু বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো অবশ্যই ফেজটা কানেকশন করবেন। একটা কি আবারও বলি, আমি আপনাকে রিপোর্ট করছি যে এইখান থেকে কন্ট্রোলিং বক্স থেকে যে ফেজটা নিয়ে এসেছে সেই ফেজটা সুইচে দিবেন, এবং পাওয়ার অর্থাৎ 220 ভোল্ট এই সুইচে দিতে হবে, তাহলে কিন্তু দুটা টার্মিনালে যদি কানেকশন করেন সুইচের কানেকশন শেষ। অবশ্যই ভালোভাবে টাইট দিবেন, কোনো রকম কিন্তু লুজ কানেকশন করা যাবে না। তো কানেকশন হওয়ার পরে এখন যে আমাদের কাজটি করতে হবে সেটা হলো যে এই যে এই তারটা কিন্তু নিউট্রাল তার, এই নিউট্রাল তার এবং একটা পাওয়ার এখানে কিন্তু দিতে হবে, দুটা কানেকশন দিতে হবে। এই যে এটা দেখেন এখানে চলে গেছে, এখান থেকে নিউট্রালে কানেকশন হয়ে গেছে, একটা নিউট্রাল কানেকশন দিয়ে দিচ্ছি, এখানে নিউট্রাল কানেকশন দিচ্ছি দেখেন। তার মানে সরাসরি কন্ট্রোলিং বক্সে কিন্তু নিউট্রাল দিতে হবে, সরাসরি নিউট্রালটা দিতে হবে, কমন করে দিতে হবে। এখানে কোনো রকম লুজ কানেকশন রাখা যাবে না, সরাসরি নিউট্রালটা কন্ট্রোল বক্সে নিউট্রালে কানেকশন দিতে হবে। আর ফেজটা যে আমরা সুইচে দিয়েছি এই ফেজটা কিন্তু সরাসরি এখান থেকে ফেজ দিতে হবে, অর্থাৎ 220 ভোল্টের লাইনটা যেখানে কারেন্ট থাকে সেটাতে এই যে এখানে দিতে হবে। তো 3 হর্সের মোটরের জন্য আপনাদের তার অবশ্যই কিন্তু একটু তার যাতে একটু আরএম যদি একটু বেশি হয় তাহলে কিন্তু ভালো হয়, কারণ তার যদি আপনি লুজ তার ব্যবহার করেন বা কম অ্যাম্পিয়ারের আরএমের তার ব্যবহার করেন তাহলে কিন্তু তারের কিন্তু পুড়ে যেতে পারে। তো সেই কারণে আপনারা যদি যেখানে 2.5 আরএম তার ব্যবহার করবেন সেখানে যদি আপনি 3 আরএম ব্যবহার করেন, 4 আরএম ব্যবহার করেন তাহলে তারটা কিন্তু ভালো থাকবে, তারটা গরম হবে না। আর যদি আপনি কম আরএমের তার ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু তারটি পুড়ে যেতে পারে। তারকে ভালো রাখতে হলে অবশ্যই তারের একটু আরএম একটু বাড়াবেন, তাহলে কিন্তু তারটা অনেক দিন টিকবে। তো আমরা ফেজ এবং নিউট্রাল এখান থেকে দিয়ে দিয়েছি, আমাদের অলরেডি কিন্তু কাজ প্রায় শেষের মধ্যেই। ভালোভাবে টেপিং করে দিতে হবে অবশ্যই, কারণ এখানে টেপিং না করে দিলে যে কোনো মুহূর্তে কিন্তু বিপদ ঘটতে পারে। অনেকের জায়গাতে দেখা যায় যে টেপ ব্যবহার করে না, খালি রেখে দেয়, তো এসব ভুল করা যাবে না। তো দেখেন এখানে কিন্তু সুইচে আমি আপনাদের কানেকশনটা দেখাচ্ছি। তো সুইচে এই যে এখানে কিন্তু দেখেন এখানে আলোর জন্য হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু ফেস আছে, দেখেন এখানে টেস্টার জ্বলছে, টেস্টার এখানে জ্বলবে, দেখেন এই টার্মিনালে টেস্টার জ্বলছে, এই যে টেস্টার জ্বলছে। এবং যখন আমরা সুইচটা দিব অন করব তখন কিন্তু এই লাইনে এখানে কিন্তু টেস্টার জ্বলবে। এই যে দেখেন এনে সুইচ অন করলাম, এখন কিন্তু এই যে টেস্টার জ্বলবে, যে এই যে টেস্টার জ্বলছে, দেখেন টেস্টার কিন্তু আলো দিচ্ছে। তো এই যে দুটাতে জ্বলছে। তো আপনারা কিন্তু ক্লিয়ার হলেন যে কীভাবে সুইচ, এই 3 হর্সের মোটরের যে সুইচ সেই সুইচটা কীভাবে কানেকশন করবেন। এবং এখানে দেখেন এখানে যে কন্ট্রোলিং বক্সের যে সুইচ আছে সেই সুইচটা আমরা ব্যবহার করব না, কারণ সেই সুইচটা ব্যবহার করলে কিন্তু বেশি টিকে না, ওটা তো কিন্তু নষ্ট হয়ে যায়। তো এখানে দেখাচ্ছি, দেখেন এটা কিন্তু পুশ সুইচ, এই পুশ সুইচটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু মোটর চলে না।